জীবন কখনো আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না। আমরা অনেক সময় অনেক কিছু চাই, কিন্তু সব সময় সব কিছু একসাথে পাওয়া যায় না। এটাই হচ্ছে বাস্তবতা। কারো জীবনের বাইরে থেকে অনেক কিছু মনে হয়, অনেক সুন্দর মনে হয়, কিন্তু ভিতরে ঠিক কতটা লড়াই চলছে সেটা আমরা কেউই বলতে পারি না। সবাই আমাদের বোঝে, এই আশা করলে খুবই কষ্ট পাবেন। নিজের কাজ, নিজের দায়িত্ব, নিজের মনকে বুঝতে শিখলেই জীবন একটু সহজ হবে। সময়ের সাথে মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, কিন্তু নিজের মূল্যটা ভুলে গেলে চলবে না। সবচেয়ে বড় সত্য হলো, সুখ বাইরে না, সুখ লুকিয়ে থাকে প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্যে। এক কাপ চা, গোছানো ঘর, মন দিয়ে রান্না করা, বা প্রিয় মানুষের মুখে হাসি, এগুলোই জীবনের আসল পাওয়া। জীবনের চলার পথগুলো অনেক কঠিন হবে, কষ্ট আসবে, তবুও থেমে থাকা যাবে না। ধীরে চললেও সামনে চলতে হবে, কারণ জীবনের মানে কখনো নিখুঁত হয় না। জীবনের মানে টিকে থাকা আর প্রতিদিন একটু ভালো হওয়ার চেষ্টা করা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শারমিন চলে এলাম আপনাদের মাঝে নতুন দিনে আরেকটি ব্লগ ভিডিওর মধ্যে দিয়ে, শাহস মাম ওয়ার্ল্ডের থেকে। যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি, সুস্থ আছি। এই তো আজকের ভিডিওটা কিন্তু আমি সকালে আমার বেডরুম গোছানো দিয়ে শুরু করলাম। শীত কিন্তু অনেকটাই কমে গেছে, এখন কিন্তু কম্বল বা কম্ফোর্টার গায়ে দিলে অনেক বেশি গরম লাগে। তো আজকে ভেবেছি যে এখান থেকে আমার কম্ফোর্টারটা সরিয়ে রাখবো, পাতলা একটা কম্বল দেবো। আর অলরেডি কিন্তু আপনাদের ভাইয়া সবসময় পাতলা কম্বল গায়ে দেয়, আমি হচ্ছে কম্ফোর্টার গায়ে দিই। তো এই হচ্ছে, আমরা দুজন আর কি দুই মেরুর মানুষ, তার গরম লাগে আর আমার শীত লাগে। তারপরও দেখা যায় মাঝে মধ্যে আর কি আমার গরম লেগে যায়, এই হচ্ছে অবস্থা। আর এতটাই শীত কমে গেছে যে এখন তো আর শীতের কাপড় না পরলেও হয় আর কি। তো আমার বাচ্চারা দেখা যায় অনেক সময় ফ্যান ছেড়ে রাখে, ওদের নাকি গরম লেগে যায়। তো আসলে জানি না শীত আর পড়বে কি না এই মাঘ মাসে। তো একবারই আর কি কয়েকদিন যা শীত পড়েছিল, এরপর তার শীতই নাই। তো এখন মনে করেছি যে মানে পাতলা কম্বলগুলো আবার বের করে দেবো, কম্ফোর্টারগুলো উঠিয়ে রাখবো। তো আমার রুমটা কিন্তু আমি অলরেডি সরিয়ে ফেলেছি আজকে, পরবর্তীতে আর কি কভারগুলো ধুয়ে রেখে দেবো। তো জানি না আসলে এই শীত পড়বে কি না। ঢাকায় কিন্তু একদমই শীত নাই, গ্রামের বাড়িতে কিন্তু এখনও অনেক শীত। মানে বাড়ি থেকে ফোন দিলে আর কি বলে যে এখনও অনেক শীত। ঢাকায় কিন্তু এখন মনে হয় মাঝে মধ্যে ফ্যান ছেড়ে রাখতে হয়। তো এই হচ্ছে অবস্থা আর কি। তো এদিকে কিন্তু কথা বলতে বলতে সব কিছু গুছিয়ে নিচ্ছি, আর ড্রেসিং টেবিলের উপরটা একটু ক্লিন করে নেব। আর আজকের ব্লগটা কিন্তু আমি শুক্রবারের ব্লগ আর কি শেয়ার করছি আপনাদের সাথে। শুক্রবার মানে আসলেই মানে ব্যস্ততম একটা দিন, যেহেতু সরকারি ছুটি। তারপরে দেখা যায় গৃহিণীদের কিন্তু একদমই ছুটি নাই। তো দেখা যায় রান্না বান্না, বাজার গোছানো, এগুলা থেকে কিন্তু একদমই আমরা ছুটি পাই না। রেগুলার কিন্তু আমাদের করতেই হয়। আবার শুক্রবার আসলে মনে হয় কাজের পরিমাণটাও বেড়ে যায়। বিশেষ করে আমার, অনেকেরই মনে হয় যে শুক্রবার আসলে এই অবস্থা হয় আমার মতো। আবার অনেকেই বলে না, শুক্রবারে কোনো কাজের চাপ বা প্রেশার তারা রাখে না। তো আমার বিষয়টা কিন্তু ভিন্ন, যেহেতু আপনাদের ভাইয়া শুক্রবার ছাড়া একটু টাইম পায় না মানে বাজার সাজার করার আর কি। তো দেখা যায় শুক্রবার আসলে আমার কাজের প্রেশারটা একটু বেশি থাকে। বাসায় যদি দুপুর পর্যন্ত থাকে, তাহলে দেখা যায় বাজার গুছিয়ে রান্না বান্না করা সব মিলিয়ে আর কি। তো দেখা যায় কি যে শুক্রবারে সকালেই উঠে ঘরবাড়ির কাজগুলো আর কি গুছিয়ে ফেলি বাজারগুলো আনার আগে। কারণ বাজার আনলে দেখা যায় যে বাজার গুছানো, তার সাথে ঘরের কাজ, রান্না বান্না সব একসাথে আসলেই হয়ে ওঠে না, অনেক কষ্ট হয়ে যায়। এই জন্য দেখা যায় শুক্রবারের দিনে আমি কখনো অলসতা করি না, একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। যদি একটু লেট করে উঠি তাহলে দেখা যায় ঘরের কাজ সেরে আবার বাজার গুছানো, এটা খুব ঝামেলা হয়ে যায়। তো এই জন্য বললাম আর কি, একটা দিনও ছুটি নাই, মানে শুক্রবার আর শনিবার নাই, বা সপ্তাহে অন্যান্য দিন যেরকম কাটে, শুক্রবার দিনটা আমার সেই সেম অবস্থায় আর কি কাটে। আবার দেখা যায় শুক্রবার আসলে আপনাদের ভাইয়া অনেক সময় দুপুর পর্যন্ত বাসায় থাকে, মানে দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া সেরে তারপরে হচ্ছে সে বাহিরে যায়, সেটার একটা তাড়া থাকে। দেখা যায় যে এই জন্য সব কিছু মিলিয়ে আর কি হয়ে ওঠে না। তো সকালে তাকে বাজারে পাঠিয়ে দিয়ে এই তো আমি ঘরের টুকিটাকি কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এগুলো তো রোজকার কাজ, প্রত্যেক দিনই কিন্তু করে থাকি। দেখা যায় ধুলাবালি এটা সেটা মানে পড়তেই থাকে, সেগুলো মোছামাছি সব মিলিয়ে আর কি।
তো যাই হোক, আজকে কথা বলতে বলতে ভিডিওর অনেকটা সময় কিন্তু পার হয়ে এসেছি। একটা লাইক কিন্তু এখন আপনাদের কাছে চাইনি। প্লিজ যারা ভিডিওটি দেখা কন্টিনিউ করেছেন তাদের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো কথা বা কাজ একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেল বাটনটা আছে ওটার অল অপশনটা সিলেক্ট করে রাখবেন। নোটিফিকেশন আকারে চলে যাবে আপনাদের কাছে, আর আপনি চাইলে যখন ইচ্ছা তখন আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো যাই হোক আর কি, এখন তো ইউটিউবের অবস্থা বোধহয় অনেকটাই খারাপ আর কি, সেন্টও ওরকম দিচ্ছে না, ভিউও ওরকম হয় না। তো আমি জানি না শুধু এটা কি আমার চ্যানেলের সমস্যা কিনা নাকি সবার চ্যানেলে একই অবস্থা। তো প্লিজ যারা আমার এই ভিডিওটি দেখছেন বা আমার কথাগুলো শুনছেন একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার চ্যানেলের মতন কি আপনাদের চ্যানেলও কীরকম ডাউন হয়ে গেছে কিনা। তো এখন ভালো লাগে না আর কাজ করতে। আগে যেমন ভালো ডলার বা সেন্ট পেতাম বা ভালো ভিউজ আসতো, তখন কিন্তু কাজের একটা আগ্রহ ছিল, কিন্তু এখন দিন দিন মনে হচ্ছে সেই আগ্রহটা হারিয়ে ফেলছি। আগে যতটা ব্যস্ততার মাঝে কিন্তু ভিডিও শেয়ার করতাম, ভালো লাগতো, ভালো ভিউজ আসতো, কিন্তু এখন সেই তুলনায় একদমই আসছে না। এই জন্য কাজের আগ্রহটা কিন্তু হারিয়ে ফেলছি দিন দিন। তো তারপর আর কি টেনে টেনে নিয়ে আর কি কাজটা চালিয়ে যাচ্ছি। তো যাই হোক আর কি, এরই মধ্যে কিন্তু আমি মেশিন থেকে কাপড়গুলো নিয়ে ছাদে মেলে এসেছি। আর এই যে দেখেন, নাস্তা খাওয়া হয়েছিল। তো এখানে কোনো কিছুই গুছানো হয়নি, সব কিছু এলোমেলো পড়ে আছে। এখন সব কিছু গুছিয়ে তারপরে হচ্ছে বাজার গুছানো শুরু করব, কারণ অলরেডি কিন্তু এর মধ্যে বাজারগুলো বড় ছেলেকে দিয়ে পাঠিয়ে দিয়েছে আপনাদের ভাইয়া, আর আজকে অনেক বেশি পরিমাণেই বাজার করেছিল। তো সেগুলো গোছাতে গোছাতে কিন্তু অনেকটাই সময় চলে গিয়েছিল, যেহেতু এখন শীতের দিনও ছোট। তো দেখা যায় ঘর বাড়ির এই কাজগুলো গুছিয়ে রেখে যদি একদিক হয়ে বাজার সাজার গোছাই বা রান্নাবান্না করি তাহলে আরও বেশি টেনশন থাকে না, প্যারাও থাকে না। কারণ সব কাজের মাঝে কিন্তু ঘর বাড়ি গোছানো একটা বড় একটা কাজ আমার কাছে মনে হয়, যে সব কিছুই করবো, সাথে ঘর বাড়িও পরিপাটি থাকবো আর কি। তো একদিক গোছালাম একদিক অগোছালো করে রাখলাম, ওটা আসলে আমার কাছে ভালো লাগে না। তো এই জন্য চেষ্টা করি সব মিলিয়ে আর কি গুছিয়ে যতটুকু পারি আর কি পরিপাটি করে থাকার জন্য। আর এই তো এখানে দেখেন বাজার নিয়ে কিন্তু চলে এসেছে আমার বড় ছেলে। এখানে আছে বড় সাইজের 2টা রুই মাছ, তারপরে আছে হচ্ছে বড় সাইজের মুরগি এনেছিল, মানে ফার্মের মুরগি যেটা আমরা খাই ওটা বড়টা খাই, কখনো ছোটো মুরগি খাওয়া হয় না। আর এখানে 5 কেজি গরুর মাংস। তো এখানে হচ্ছে তেলাপিয়া মাছ, চাপিলা মাছ, আর হচ্ছে একটা ছিল কালীবাউস মাছ বড় সাইজের। তো এই তো আজকে কিন্তু অনেক বাজার করে নিয়ে এসেছিলো একসাথে আর কি। তো এখন এই যে কেটে কুটে গুছিয়ে নিচ্ছি। তো এর মধ্যে কিন্তু কাজের খালা চলে এসেছে, উনি এসে চাপিলা মাছগুলো কেটে দিচ্ছিল। সবসময় কিন্তু আপনাদের ভাইয়াকে বলি যখন ছোটো মাছ আনবা একটু কম পরিমাণে নিয়ে আসবা, ওরকম আর কি খেতে চায় না, যেহেতু বাচ্চারা আমরা দুজনই খাই। তো এই জন্য কম পরিমাণে আজকে এনেছে, সে না বললে সে একবারে বেশি করে নিয়ে আসতো, তার হচ্ছে এটা স্বভাব আর কি। তো এখানে যে মুরগিগুলো কাটা হয়ে গেছে সবই মোটামুটি গুছিয়ে নিয়েছি। তো এখানে একে একে করে সব কিছু আর কি ফ্রিজে উঠিয়ে রাখবো। তো আজকে আর বিশেষ কোনো কিছুই করব না, শুধুমাত্র আর কি গরুর মাংস রান্না করব। আর হচ্ছে চাপিলা মাছ এনেছিল, সেটা বেগুন আর নতুন আলু দিয়ে ঝোল করব। আপনাদের ভাইয়া মানে বেগুন আর আলু দিয়ে চাপিলা মাছের ঝোলটা খেতে বেশি পছন্দ করে। আর যে রান্নাটা করেছিলাম অনেক বেশি মজাও হয়েছিল, ওইভাবে মাছটা রান্না করেছিলাম যে। এদিকে কিন্তু আমার সব কিছু গোছানো হয়ে গেছে, কেটে কুটে এখন যে ফ্রিজে রেখে দিচ্ছি। তো মোটামুটি কিন্তু অনেকগুলো বাজার আজকে নিয়ে এসেছিলো, সবই গুছাতে গুছাতে কিন্তু অনেকটা সময় পার হয়ে এসেছে আমার, মানে বেলা প্রায় 1:30টার বেশি বেজে গিয়েছিলো। তারপরে রান্নাটা করেছিলাম। তো শুক্রবার আসলে কিন্তু এরকম একটা ঝামেলার মধ্যে পড়তে হয় সবারই কম বেশি। তো সবসময় বলি যে একটু কম পরিমাণে বাজার আনতে, তো মাঝে মাঝে আর কি শুনে না, তখন দেখা যায় ভালো কিছু পেলে একসাথে নিয়ে চলে আসে। এই হচ্ছে তার অবস্থা। আর সে যেহেতু ব্যস্ত থাকে সময় ওভাবে পায় না, তো সে চেষ্টা করে একবারে একটু বেশি করে এনে দিলে পারে, মানে মোটামুটি আর কি 1 মাস চলে যাবে এরকম মাছ আর মাংসের বাজার নিয়ে আসে। সবসময় সে এরকম কাজটাই করে। তো যাই হোক আর কি, এদিকে এই তো রান্নাটা করে নিচ্ছিলাম। গরুর মাংসটা কিন্তু অলরেডি আমি হাতে মেখে এখানে বসিয়ে দিয়েছিলাম, আর এখানে চাপিলা মাছটা ঝোল করব আর কি। তো অফ ক্যামেরা রান্নাবান্না সেরে নিয়েছিলাম, ওইভাবে আসলে ডিটেলস যদি শেয়ার করতে চাই অনেক বেশি সময় লেগে যাবে আমার। তো অফ ক্যামেরা রান্নাবান্না গুছিয়ে নিয়েছিলাম, অনেক দেরি হয়ে গিয়েছিল। তো এই তো রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখানে।
আর এখন কিন্তু রাত 10টার বেশি বাজে। আমার ছেলে কিন্তু সন্ধ্যাবেলায় ছোলা বুট ভুনা যেটা কিনে নিয়ে এসেছিল হোটেল থেকে মুড়ি মাখা খাওয়ার জন্য, তো আমি বানিয়ে আসলে দেইনি অলসতার কারণে। সারাদিন তো অনেক কাজকর্ম করেছি, তো ভালো লাগছিল না। তো এখন এই যে ছোলা বুটগুলো আর কি ওভেনে একটু গরম করে নিয়ে তারপরে হচ্ছে চানাচুর দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। অনেক দিন পর্যন্ত কিন্তু মুড়ি মাখানো খাওয়া হয় না, তো আজকে ভাবলাম যে কি মনে করে ছেলেও নিয়ে আসলো, তো ভাবলাম যে একটু মাখিয়ে নিই। তো আমরা সবাই কিন্তু খেয়েছিলাম, আর অনেক বেশি ঝালও হয়েছিল। যেহেতু শীতের দিন এরকম ঝাল ঝাল মুড়ি মাখা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর মুড়ি মাখা কিন্তু সবাই মিলে একসাথে খেলে ভালো লাগে, একা একা না। তো দেখা যায় ওইভাবে খাওয়া হয় না। আর রাত্রেবেলা যেহেতু বাসায় ওইভাবে ভাতও কেউ খায় না, তো দেখা যায় কোনো নাস্তা আইটেম বা কিনে নিয়ে আসলে সেটা খাওয়া হয়, বা এরকম মুড়ি মাখা খেতেও কিন্তু বেশি ভালো লাগে। তো যাই হোক, আমরা এখন মুড়ি মাখাগুলো খাবো আর আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটি ব্লগ নিয়ে চলে আসবো আপনাদের সামনে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।